কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মিত্রর মন্তব্যকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতিতে। কলকাতায় মুখ্যমন্ত্রীর ধর্ণামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যে তৃণমূলের সাথে নয় সে বাঙালি নয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী। অপরদিকে মহুয়া মিত্রর এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী দলও। এখন আজকে তৃণমূলের সাথে নয় সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকারই অধিকার নেই। ওই তো মমতা বসে আছে ধর্নায়, কে জানে কেন সবসময় তো বসে। আমি বলবো তার মতো অপরাধী কিন্তু আর বাংলার মাটিতে নেই। কেউ যদি আজকে বাংলার মাটিতে ভাবে যে এই লড়াইটা আমাদের লড়াই, যারা মঞ্চে আছে আর তাদের এই লড়াইটা নয়, তবে তারাও কিন্তু বাংলার শত্রু। মহুয়া মৈত্রর কাছে উনি বাঙালি বলতে অনুব্রত মণ্ডল, মদন মিত্র, আরাবুল ইসলাম এদের মধ্যে বাঙালির ছায়া দেখে। আর আমরা বাঙালি বলতে সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, সুকান্ত এদেরকে বুঝি। তো আসলে বাঙালিদের মধ্যে যারা শ্রেষ্ঠ চোর সেই দলের হচ্ছে উনি সাংসদ, সেই জন্যই উনি এই ধরনের কথা বলতে পারেন। বলবো যে এই ধরনের কথা বলবার কোনো অধিকার ওনার নেই। উনি এই ধরনের কথা বলেছেন, আমরা আগামী দিনে ভাববো যে এই মন্তব্য যদি প্রত্যাহার না করেন তাহলে আগামী দিনে কোন পদক্ষেপ, কোন আন্দোলনের মধ্যে যাওয়া যায়। কারণ ওনাকে কেউ বাঙালির ঠিকে দেয়নি। আর বাংলার যারা ক্ষতি করেছে বাঙালি সেই দল করবে, এত দৈন্য অবস্থা বাঙালির আসেনি। অর্থাৎ বাঙালি হতে গেলে তৃণমূলকে সমর্থন করতে হবে। এ বক্তব্য সম্পূর্ণ অসাংবিধানিক বক্তব্য। তা মহুয়া মৈত্র বিভিন্নবার বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসতে চেয়েছেন। আপনারা জানেন যে এই লোকসভায় দাঁড়িয়ে মহুয়া মৈত্র হিন্দু ধর্মের দেবদেবীর সম্পর্কে একটা সময় কথা বলেছেন, সাংবাদিকদেরকে দু পয়সার সাংবাদিক বলেছেন, তাকে নিয়ে লোকসভায় সার্বভৌমত্ব ভঙ্গের অভিযোগ এসেছে। বিভিন্ন ক্ষেত্রে এই সাংসদ নিজেকে হাইলাইটে রাখার জন্য বিতর্কিত মন্তব্য করেছেন। আমরা চাই অবিলম্বে মহুয়া মৈত্র বাংলার মানুষের কাছে ক্ষমা চাক এবং তার এই বক্তব্য প্রত্যাহার করুক। দেখতে পারলাম মহুয়া মৈত্র তিনি এত বড় হরিদাসী হয়েছেন, তিনি ওয়াই চ্যানেলে প্রকাশ্য সবাই বলছেন যারা পশ্চিম বাংলায় তৃণমূল করে না তারা বাঙালি নয়, যারা তৃণমূল করে একমাত্র তারাই বাঙালি, আর যারা তৃণমূল করে না তারা বাঙালি নয়। সেই বাংলায় তাদের থাকার কোনো অধিকার পর্যন্ত নেই। আজকে হরিদাসী মহুয়া মৈত্র ঠিক করে দেবে যে বাংলায় কে থাকবে থাকবে না। আগামী দিন আপনি বাংলায় থাকতে পারবেন কিনা সেটা আগে চিন্তা করুন। কারণ আপনি ভারতীয় শিক্ষায় শিক্ষিত নন, আপনি বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আপনি ভুলে গেছেন। আপনি বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতে পারেন কিন্তু বাংলার সাথে আপনার কোনো সম্পর্ক নেই।